আসসালামু আলাইকুম। আমি ফারহানা হক বিলাসী, প্রভাষক আইসিটি, রাজধানী এগ্রি কলেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে টপিকসটি পড়ব সেটি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। আমরা গত ক্লাসে কেবল পড়ছিলাম, তিনটা কেবলের নাম আমরা উল্লেখ করেছিলাম। একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল এবং থার্ড অপশন হচ্ছে আমাদের ফাইবার অপটিক কেবল। থার্ড অপশন হচ্ছে ফাইবার অপটিক কেবল। এখন যে কেবলটা আমরা পড়বো সেই কেবলটার মূলত ছবিটা আমি আপনাদেরকে এঁকে দিব। তো ছবিটা আঁকার পরে, ছবিটার পরে আমি এটার যে মূল বর্ণনা আছে সেটি আপনাদেরকে মুখে একটা একটা করে বর্ণনা বলে দিব। আপনাদের বইয়ে আছে, তবে একটু ছোট করে আছে, তো স্বাভাবিকভাবে যেহেতু ছোট আছে এবং এটি 3 মার্কের একটা প্রশ্ন, তো স্বাভাবিকভাবেই একটু পরিমাণে বেশি থাকতে হবে। খাতার মধ্যে ম্যাক্সিমাম যে কথাগুলো হলে আপনার নম্বরটা বেশি আসবে সেই কাজটা আমি আসলে করে যাব। তার কারণ হচ্ছে যে আপনার খাতাতে অনেকটা কিন্তু থাকতে হবে। আপনার বইয়ে যে কথাগুলো আছে ওগুলো খুব মিনিমাম কথা, এত অল্প কথা হলে চলবে না। তো সেক্ষেত্রে আমরা 2-3টা বই মিলিয়ে কিছু কথা আরো অতিরিক্ত কিছু কথা আমরা অ্যাড করেছি যেগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 3 মার্কের প্রশ্ন তো এত সহজে এত ছোট করে লিখলে কিন্তু আমরা আসলে পুরো নাম্বারটা পাবো না, সেই জন্য আসলে এই কাজটা করা। আমরা সাথে করে এটার সাথে যে উদ্দীপক আছে সেটাও দিয়ে যাব। তো কেবলটা একটু দেখে নিই যে আসলে কেবলটা কি। টুইস্টেড পেয়ার কেবল বলতে আসলে কি বোঝায়? টুইস্টেড পেয়ার কেবল বলতে যেটা বোঝায়, দুইটা তার জোড়া লাগানো অবস্থায়, দুইটা তার জোড়া লাগানো অবস্থায়। এখানে তার কয়টা থাকবে, এটার কি কি বর্ণনা সেটা কিন্তু একটু পরে বলবো। টুইস্টেড পেয়ার বলতে, পেয়ার বলতে যেটা বোঝায় জোড়া লাগানো অবস্থায়, টুইস্টেড বলতে পেঁচানো অবস্থায়, জোড়া লাগানো এবং পেঁচানো অবস্থায়। ঠিক আছে, আচ্ছা আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই তারের মূল বডির ভিতরের অংশটা এবং এখান থেকে আমার 4 জোড়া তার যাবে, এখানে পেঁচানো অবস্থায় থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার মূল তারটা, এটা হচ্ছে আমার মূল তার এবং এই তারটার ভিতরে আমার টোটাল 4 জোড়া তার থাকবে, প্রত্যেকে কিন্তু পেঁচানো অবস্থায়, এরকম করে পেঁচানো অবস্থায়। ঠিক আছে, এইভাবে ছবিটা আপনাদের লাগবে, সেজন্য অবশ্যই আপনাদেরকে ছবিটা এঁকে নিতে হবে এবং আপনাদের উদ্দীপক হিসেবেও কিন্তু ছবিটা গুরুত্বপূর্ণ। যেমন আমি কোএক্সিয়াল কেবল দিন পড়িয়েছিলাম, বলেছিলাম কোএক্সিয়াল কেবলের ছবিটা ইম্পর্টেন্ট, তেমন কিন্তু কোএক্সিয়াল কেবলের মতোই টুইস্টেড পেয়ার কেবলটাও আমাদের ছবিটাও গুরুত্বপূর্ণ। যেমন উদ্দীপকটা আমি বলে দিচ্ছি ওরকমটাই ছবিটাও গুরুত্বপূর্ণ, ছবিটা কিন্তু আপনাদের থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমার মূল তারটা, এই হচ্ছে আমার মূল তারটা টুইস্টেড পেয়ার কেবল। দেখেন এখানে আমি কয়টা আঁকছি, 4টা তার, কিন্তু জোড়া লাগানো তাই 8টা, 4টা তার কিন্তু জোড়া লাগানো অবস্থা আছে 2টা 2টা করে, এখানে 2টা 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 মানে 8টা, 4 জোড়া অর্থাৎ 8টা তার এখানে আছে, 4 জোড়া অর্থাৎ টোটাল এখানে 8টা তার আছে। ঠিক আছে, এখন আমি এটার যে অন্যান্য বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু মুখে বলে দিব। টুইস্টেড পেয়ার কেবলকে বলা হয় হচ্ছে সাধারণ কপার তার, সাধারণ কপার তার বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানে কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্যে তৈরি করা যায়। সাধারণ কপার তার, সাধারণ কপার তার বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানে নেটওয়ার্কের জন্য ব্যবহার করে থাকি। সাধারণ কপার তার, একটা একটা করে বৈশিষ্ট্য আমি বলে দিব, একটা একটা করে বৈশিষ্ট্য কিন্তু আমি বলে দিব, লিখে নেবেন। সাধারণ কপার তার বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানে নেটওয়ার্কিং এর উদ্দেশ্যে ব্যবহার করা যায়। সাধারণ কপার তার বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানে নেটওয়ার্কিং এর উদ্দেশ্যে ব্যবহার করা যায়। আচ্ছা, তার আগে আমরা অলরেডি একটা বৈশিষ্ট্য বলেছি যে পেঁচানো 2টি পরিবাহী তার, পেঁচানো, এটাও পেঁচানো, এটা 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 কার্লি অবস্থায়, পেঁচানো মানে কার্লি, টুইস্টেড বলতে কার্লি বোঝাচ্ছে, টুইস্টেড বলতে মূলত বোঝাচ্ছে কার্লি, পেঁচানো অবস্থায় আছে। পেঁচানো 2টি পরিবাহী তার দিয়ে তৈরি, পেঁচানো 2টি পরিবাহী মানে একটার সাথে 2টা করে, পেঁচানো 2টা করে, হ্যাঁ
পেঁচানো দুইটা করে তার আছে, পেঁচানো দুইটা করে পরিবাহী তার দিয়ে তৈরি, পেঁচানো দুইটা করে পরিবাহী তার দিয়ে তৈরি, পেঁচানো দুইটা করে পরিবাহী তার দিয়ে তৈরি, দুইটা করে অর্থাৎ 4 জোড়া। 3 নম্বর হচ্ছে 4 জোড়া তারের সমন্বয়ে তৈরি, 4 জোড়া তারের সমন্বয়ে তৈরি, 4 জোড়া তারের সমন্বয়ে তৈরি। প্রথম কথা কি বললাম, সাধারণ কপার তার বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য আমরা এই তারটা ব্যবহার করে থাকি। দুইটা করে তার থাকবে, পেঁচানো অবস্থায় কয় জোড়া থাকবে? 4 জোড়া। এই কিন্তু 3টা বৈশিষ্ট্য বললাম। এখন একটা কথা, কমন তার, এই তারগুলোর কালার কি কি সেটা আমি একটু আলাদা করে লিখে দিব, এটা আপনাদের এমসিকিউ এর জন্য আসবে। সবসময় কমন তার থাকবে সাদা, সবসময় কমন যে তারটা সেটা কিন্তু সাদা হবে। যেমন আমি কমন সাবজেক্ট আইসিটি পড়াই, সব গ্রুপে সায়েন্স আর্টস কমার্স সবাইকে পড়াই, কমন সাবজেক্টের টিচার আমি, তাই না? তেমন এই তারগুলোর কমন অংশটা হচ্ছে সাদা। যে দুইটা তার থাকবে প্রত্যেকের সাথে একটা করে সাদা তার থাকবে। এই যে 4 জোড়া তার দেখতেছেন, এই 4 জোড়া তার সাথে প্রত্যেকটার সাথে একটা করে সাদা। বাকিগুলো কি কি হতে পারে? বাকিগুলো হলো নীল, সবুজ, কালো, বাদামি। ঠিক আছে, নীল, নীল, কালো, সবুজ, সবুজ এবং বাদামি। 4 জোড়া তারের কমন তারটা কি? সাদা, সাদা নীল, সাদা কালো, সাদা সবুজ, সাদা বাদামি, সাদা নীল, সাদা কালো, সাদা সবুজ, সাদা বাদামি। ঠিক আছে, সাদার সঙ্গে অন্য কম্বিনেশন, নীল, সবুজ, কালো, বাদামি, নীল, সবুজ, কালো, বাদামি। কমন তার হচ্ছে সাদা, কমন তার সাদার সঙ্গে অন্য একটা কম্বিনেশন হচ্ছে নীল, কালো, সবুজ, বাদামি, নীল, কালো, সবুজ, বাদামি। ঠিক আছে, নীল, কালো, সবুজ, বাদামি। কত দূর পর্যন্ত ডাটা পাঠানো যাবে? ডাটা পাঠানো যাবে হচ্ছে 100 মিটার পর্যন্ত আমরা ডাটা পাঠাতে পারবো, 100 মিটার পর্যন্ত আমরা ডাটাটা পাঠাতে পারবো। কত মিটার পর্যন্ত? 100 মিটার পর্যন্ত ডাটা পাঠাতে পারবো, 100 মিটার পর্যন্ত ডাটা পাঠাতে পারবো, 100 মিটার পর্যন্ত ডাটা পাঠাতে পারবো। অনেকগুলো বৈশিষ্ট্য বলেছি। সাধারণ কপার তার বাসা বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানে নেটওয়ার্কিং এর উদ্দেশ্যে ব্যবহার করা যায়। পেঁচানো থাকবে পরিবাহী তার এবং 4 জোড়া তার থাকবে। 4 জোড়া তারের মধ্যে 4 নম্বর বৈশিষ্ট্যটা বলছি কমন তার হচ্ছে সাদা, সাদার সঙ্গে আমার নীল, কালো, সবুজ, বাদামি থাকবে। 100 মিটার পর্যন্ত ডাটা পাঠানো যাবে, 100 মিটার পর্যন্ত ডাটা পাঠানো যাবে, 100 মিটার পর্যন্ত ডাটা পাঠানো যাবে। ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ হচ্ছে 1 MBPS থেকে 10 GBPS পর্যন্ত। ব্যান্ডউইথ গতি, গতি পড়েছিলাম এর আগে ক্লাসে, গতি পড়েছিলাম, সেই গতি বলা হচ্ছে এটার গতি কত হবে? 1 MBPS থেকে 10 GBPS পর্যন্ত। 1 MBPS, 1 MBPS থেকে 1 MBPS থেকে 10 GBPS, GBPS, 1 MBPS থেকে শুরু করে 10 GBPS, 1 MBPS থেকে 10 GBPS পরিমাণ ব্যান্ডউইথ হয়ে থাকে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট টপিকস আমি আপনাদেরকে বুঝিয়ে যাব যে এই তারগুলো একটা সমস্যা আছে। এই তারগুলো সমস্যাটা হচ্ছে যে ক্রসটক এবং তড়িৎ চুম্বকীয় প্রভাব যুক্ত। ক্রসটক আপনার খাতায় লিখে নেন, আমি বুঝিয়ে দিচ্ছি। ক্রসটক এবং তড়িৎ চুম্বকীয় প্রভাব যুক্ত, 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 ক্রসটক এবং তড়িৎ চুম্বকীয় প্রভাব যুক্ত। এই কথাটার মানে কি? ক্রস কানেকশন বুঝি, আপনি একজনকে কল দিয়েছেন কিন্তু ডায়াল হয়ে গেছে দুইজনের কাছে, কল চলে গেছে দুইজনের কাছে, এটাকে বলে হচ্ছে ক্রসটক। মানে একসাথে দুইটা কানেকশন লাগলে সেটাকে বলে ক্রসটক। ঠিক আছে, আপনি কানেকশন দিয়েছেন হচ্ছে একটাকে কিন্তু কল দিয়েছিলেন হচ্ছে একটাকে, কলটা চলে গেছে দুইজন ব্যক্তির কাছে, এরকম যদি হয়
অ্যাট এ টাইম, একই টাইমের মধ্যে আপনি একজনকে কল দিয়েছিলেন, দুজনের মধ্যে কমিউনিকেশন হওয়ার কথা, হয়ে গেছে তিনজনের মধ্যে কমিউনিকেশন, তো সেইটাকে বলি হচ্ছে ক্রস টক, ক্রস কানেকশন হওয়া বলি। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্রস কানেকশন হওয়া বোঝায়। যেহেতু আপনাদের বইয়ের ভাষা ক্রস টক বলতেছে, তো আপনারা ক্রস টক ক্রস কানেকশন দুটাই বলতে পারবেন। একটা কানেকশনের মধ্যে আরেকটা কানেকশন কোনো না কোনো ভাবে যদি হয়ে যায়, তো সেটাকে বলতেছি আমরা ক্রস টক। এবং তড়িৎ চুম্বকীয় প্রভাবযুক্ত, তড়িৎ চুম্বকীয় প্রভাবযুক্ত কথাটার মানে কি? তড়িৎ চুম্বকীয় কথাটার যে বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে, আসলে চুম্বক কথাটা তো বুঝি, চুম্বক কিন্তু সিগন্যাল নষ্ট করে। হ্যাঁ, চুম্বক কি করে? সিগন্যাল নষ্ট করে। মনে করেন সিগন্যালটা এই, ঠিক আছে, সিগন্যালটা হচ্ছে আমার এই পরিমাণ, আমার আসলে একটু কম, এইটুকু আসলো। এখানে একটা সিগন্যাল ছিল এই পরিমাণ, এখানে একটা সিগন্যাল আসছে কিন্তু এই পরিমাণ, এখানে কিন্তু কিছুটা সিগন্যাল নষ্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তাই না? এখানে যে আমি ছবিটা এঁকেছি যে সিগন্যালটা এতটুকু, তাই না? এখানে 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 যতটুকু ছিল আমি পরেরটাতে একটু কম করেছি, তার মানে হচ্ছে চুম্বক, যেটা চুম্বক হওয়ার কারণে, চুম্বকের কারণে কিন্তু সিগন্যালটা বেশ কিছুটা নষ্ট হয়ে গেছে। আমি এইটুকু পর্যন্ত পেয়েছি, আমার কিন্তু মাঝখানে আরো একটু নষ্ট হয়েছে। এরকম কিন্তু আপনাদের মোবাইলেও হয়, আপনারা খেয়াল করেন হয়তো বা, যে টেলিফোনে কথা বলার সময় হঠাৎ হঠাৎ একটা দুটো শব্দ আপনি শুনতে পান না, মোবাইলে কথা বলার সময় একটা দুটো শব্দ আপনি মিসিং যায়, শব্দটা শুনতে পান না, এরকম হচ্ছে সিগন্যাল নষ্ট হওয়া বোঝায়। হ্যাঁ, তো তোর চুম্বকের কারণে এই সিগন্যালগুলো নষ্ট হওয়া বোঝায়। প্রথমটা বলছি হচ্ছে ক্রস কানেকশন হয়ে যায়, ক্রস টক হয়, এবং পরেরটা বলছি হচ্ছে তড়িৎ চুম্বকীয় প্রভাবযুক্ত। এই কেবলগুলো আসলে পাতলা খুব, এই কেবলগুলো খুবই পাতলা এবং চিকন। তো পাতলা এবং চিকন হওয়াতে যেটা নর্মালি হয় সেটা হচ্ছে যে ওয়েদার বেশি গরম থাকলে, বাইরে যেমন গরমের দিন এই ধরনের ক্রস টক হওয়ার চান্স বেশি থাকে। যেহেতু পাতলা, তার সিগন্যালটা অটোমেটিক একটার জায়গায় দুটা জায়গায় চলে যায়, মানে কানেকশন একটার জায়গায় দুটা কল হয়ে যায় আর কি। হ্যাঁ, এটা বোঝানো হচ্ছে ক্রস টক এবং তড়িৎ চুম্বকীয় প্রভাবযুক্ত। সিগন্যাল নষ্টও হতে পারবে এবং তার সাথে সাথে ক্রস কানেকশন তো হবেই। এই কারণে বলা হয় যে এইটা ডাটা ট্রান্সমিশন লসও বেশি। ক্রসটক এবং তড়িৎ চুম্বকীয় প্রভাব যুক্ত ডাটা ট্রান্সমিশন লস বেশি, ডাটা ট্রান্সমিশন লস বেশি। পাতলা তো সহজে ভেঙে যায়। ডাটা ট্রান্সমিশন লস বেশি, ডাটা ট্রান্সমিশন লস বেশি, ডাটা ট্রান্সমিশন লস বেশি, ডাটা ট্রান্সমিশন লস বেশি। ক্রসটক এবং তড়িৎ চুম্বকীয় প্রভাব যুক্ত। আমি একাধিকবার আপনাদেরকে বলছি, তার কারণ হচ্ছে আপনাদের লিখতে যাতে সুবিধা হয়। বোর্ডে তো লিখে দিচ্ছি না, বোর্ডে পার্ট বাই পার্ট আমাকে আপনাদেরকে বুঝিয়ে দিতে হচ্ছে, তো সেই কারণে আমি এভাবে বলছি। হ্যাঁ, ডাটা ট্রান্সমিশন লস বেশি এবং ক্রসটক এবং তড়িৎ চুম্বকীয় প্রভাব যুক্ত। এই তারটা দুই প্রকারের হয়, এই তারটা হয় হচ্ছে দুই প্রকারের, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, শিল্ডেড টুইস্টেড পেয়ার। দুই প্রকারের তার হয়ে থাকে, আনশিল্ডেড এবং শিল্ডেড টুইস্টেড পেয়ার। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার এবং শিল্ডেড টুইস্টেড পেয়ার। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার বলতে কি বুঝি? এমন টুইস্টেড পেয়ার, যেই এমন একটা তার যেটার মধ্যে তারের জালি থাকে না, মানে এটার যে গঠন, এখানে এই যে এই গঠনগুলোর মধ্যে এটার যে স্ট্রাকচারাল, এটা আসলে ব্র্যান্ডের উপর নির্ভর করে, কোন ব্র্যান্ডের তার, হ্যাঁ কোন ব্র্যান্ডের তার সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা শিল্ডেড এবং আনশিল্ডেড তৈরি করে কোম্পানিগুলো। শিল্ডেড বলতে এই যে তারের গঠন, এখানে আমি যেটা এঁকেছি সেটাতে কিন্তু আমি তারের কোনো জালি দেখাইনি, আমি যে তারটা এঁকেছি সেটাতে কিন্তু আমি বলছি যে দুইটা তারই জোড়া লাগানো অবস্থায় আছে, তাই না? এখানে কিন্তু আমি কোনো তারের সঙ্গে আমি কোনো তারের জালি দেখাইনি, জাল জাতীয় কোনো জিনিস কিন্তু আমি দেখাইনি। দুই জোড়া করে যে তারগুলো দেখেছি, এখানে কিন্তু কোনো জাল আমি আঁকিনি, ঠিক আছে? জাল বিশিষ্ট কোনো তারের অংশ আমি দেখাইনি। এটা তো ব্র্যান্ড বুঝে, কোয়ালিটি বুঝে। হ্যাঁ, তো সে কারণে কিছু কিছু কোম্পানি শিল্ডেড তার বানায়, কিছু কিছু নন শিল্ডেড। শিল্ডেড বলতে একটা তারের জালি থাকে, আনশিল্ডেড মানে তারের জালি থাকে না। আনশিল্ডেড মানে হচ্ছে তারের জালি থাকে না, এবং শিল্ডেড মানে হচ্ছে তারের জালি থাকে। কেন এই তারের জালি দেয় এটা যদি বলি, তারের জালিটা দিলে কি কারণ? আমরা তারের জালি দুই রকম কথা বলছি, তাই না? যে তার একটাতে আনশিল্ডেডের তারের জালি থাকে না,
আর শিলডেটে তারের জালিটা থাকে। হ্যাঁ, তাহলে কেন দেয়, কি প্রয়োজনে দেয়? আমরা একটু আগে একটা কথা বলেছিলাম যে ক্রস টক এবং তড়িৎ চুম্বকীয় প্রভাব, এই ক্রস টকটা এড়ানোর জন্য, ক্রস টকটা এবং তড়িৎ চুম্বকীয় প্রভাবটাকে এড়ানোর জন্য কিন্তু এই তারের জালি ব্যবহার করে থাকে। কিছু কিছু ব্র্যান্ড, কিছু কিছু কোম্পানি এই জিনিসগুলো ব্যবহার করে, যে তারের জালি ব্যবহার করে, তারের ভিতরে একটা আলাদা করে জালি ব্যবহার করে, যে একটা তারের মধ্যে জালি ব্যবহার করে, যাতে ক্রস কানেকশন না হয়। ক্রস কানেকশন যাতে না হয় এবং তড়িৎ চুম্বকীয় প্রভাব মুক্ত করা যায়। কিছুর জন্য ক্রস টক যাতে না হয় এবং তড়িৎ চুম্বকীয় প্রভাব মুক্ত যাতে রাখা যায়, ক্রস টক যাতে না হয় এবং তড়িৎ চুম্বকীয় প্রভাব মুক্ত যাতে রাখা যায়, সেই জন্য তারের জালিটা ব্যবহার করা হয়। টেলিফোন সংযোগে ব্যবহৃত হয়, 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 টেলিফোন সংযোগে ব্যবহৃত হয়। তারপরে 11 নম্বর বৈশিষ্ট্য হবে অ্যানালগ ও ডিজিটাল ট্রান্সমিশন করা যায়, অ্যানালগ ও ডিজিটাল ডাটা ট্রান্সমিশন করা যায়। অ্যানালগ ডাটাও পাঠানো যায়, ডিজিটাল ডাটাও পাঠানো যায়, অ্যানালগ ও ডিজিটাল ডাটাও পাঠানো যায়। অ্যানালগ এবং ডিজিটাল, এটা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল, যেটা আমি এখানে এঁকেছি সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল বলতেছি হচ্ছে এরকম, এরকম সোজা দাগ হবে, এটাকে বলে হচ্ছে অ্যানালগ। ডিজিটাল, এটা হচ্ছে অ্যানালগ এবং এটা হচ্ছে এইরকম সোজা, ঠিক আছে? ডিজিটাল, ডিজিটাল এবং অ্যানালগ ডাটা ট্রান্সমিট করা যায়, অ্যানালগ ও ডিজিটাল ডাটা পাঠানো যায়, অ্যানালগ এবং ডিজিটাল ডাটা পাঠানো যায়। এটার গঠন পাতলা, আসলে তারগুলো খুব চিকন, ঠিক আছে? তারগুলো খুবই চিকন, বলা হচ্ছে পাতলা গঠন তাই ভেঙে যায়, পাতলা গঠন তাই ভেঙে যায়। এই তারগুলো গঠন খুবই পাতলা, তাই এই তারগুলো ভেঙে যায়, ওয়েদার খারাপ থাকলে ভেঙে যায়। হ্যাঁ, একটু বেশি বৃষ্টি পড়লে গাছের সাথে যদি পেঁচানো থাকে তাহলে ছিঁড়ে যায়, অতিরিক্ত বাতাসে, অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু এই তারগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, ঠিক আছে? অ্যানালগ ও ডিজিটাল ডাটা ট্রান্সমিট করা যায়, পাতলা গঠন হওয়াতে, চিকন গঠন হয়, দেখতেই বোঝা যাচ্ছে চিকন চিকন, তো চিকন হওয়াতে এগুলো খুব দ্রুত ভেঙে যায়। ওয়েদার খারাপ থাকলে বা কোনো কিছুর সাথে, কোনো গাছ টাছের ডালের সাথে যদি প্যাচ লেগে যায় তাহলে ওটা টান দিতে গেলে ছিঁড়ে যায়, এত চিকন পাতলা। তারপরে বিড়াল টিড়াল হেঁটে গেল, সহজে ছিঁড়ে যায়, একটা টান দিলেই ছিঁড়ে যায়, এগুলো খুবই পাতলা, এই কারণে ছিঁড়ে যায় কিন্তু খুব দ্রুত। আর উদ্দীপক কিভাবে আসবে সেটাও আমি একটু পরে বলে দিচ্ছি। এইখানে আমি টোটাল 12টা বৈশিষ্ট্য আপনাদেরকে বলেছি, তার কারণ হচ্ছে 12টা বৈশিষ্ট্য প্রয়োজন হবে আপনার, যেহেতু আমি পড়ানোর শুরুতে বলেছিলাম এটা একটা 3 মার্কের প্রশ্ন, তো আপনার বইতে হয়তো বা 6-7টা মূল বৈশিষ্ট্য হয়তো বা 6টা বা 7টা থাকতে পারে, তো এরকম 6টা বা 7টা হলে কিন্তু আপনি বেশি নম্বর পাবেন না, তো আপনাকে তো আমার বেশি একটা নাম্বার তুলে দিতে হবে, তো সেই জন্য আমরা কিন্তু এতগুলো বৈশিষ্ট্য বিভিন্ন বই থেকে আপনাদেরকে লিখে দিয়েছি। হ্যাঁ, বিভিন্ন বই থেকে লিখে দিয়েছি, তার কারণ হচ্ছে এই কয়টা বৈশিষ্ট্য আপনি যদি ক্লাসটা ফলো করেন, ক্লাস ফলো করে আপনারা খাতায় তুলে নেন, তাহলে আপনার জন্য কিন্তু খুবই সুবিধাজনক হবে, আদারওয়াইজ নম্বর তো একটু কম আসবে। আচ্ছা, উদ্দীপক কিভাবে থাকবে সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। উদ্দীপক কিভাবে থাকা সম্ভব, বলা হলো রহিম সাহেব টেলিফোনে কথা বলছিলেন, রহিম সাহেব টেলিফোনে কথা বলছিলেন তার বন্ধুর সাথে, রহিম সাহেব তার বন্ধুর সাথে টেলিফোনে কথা বলছিলেন, রহিম সাহেব তার বন্ধুর সাথে টেলিফোনে কথা বলছিলেন, রহিম সাহেব টেলিফোনে তার বন্ধুর সাথে কথা বলছিলেন, রহিম সাহেব তার বন্ধুর সাথে টেলিফোনে কথা বলছিলেন, ঠিক আছে? খুব বৃষ্টি হওয়ায়, ওয়েদার খারাপ থাকাতে এবং বৃষ্টি হওয়ায় কানেকশনটা কেটে যায়, অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হওয়ায় কানেকশনটা কেটে যায়, অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হওয়ায় কানেকশনটা কেটে যায়। রহিম সাহেব তার বন্ধুর সাথে টেলিফোনে কথা বলছিলেন এবং বাহিরে
অতিরিক্ত বৃষ্টি হওয়াতে কানেকশনটা কেটে যায়। বলতে হবে উদ্দীপকে রহিম সাহেবের ব্যবহৃত কেবল কোনটি? রহিম সাহেবের ব্যবহৃত কেবল কোনটি? তারটা যেহেতু কেটে গেছে, কানেকশনটা কেটে গেছে, তাহলে অবশ্যই সেটা হবে কি টুইস্টেড পেয়ার কেবল, তাই না? কি বললাম? রহিম সাহেব মোবাইলে তার বন্ধু, টেলিফোনে তার বন্ধুর সাথে কথা বলছিলেন। রহিম সাহেব তার বন্ধুর সাথে টেলিফোনে কথা বলছিলেন এবং ওয়েদার খারাপ থাকাতে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আপনার কি হচ্ছে, টেলিফোনের কানেকশনটা কেটে গেছে। তো টেলিফোনের কানেকশনটা কেটে যাওয়ার পিছনে কারণটা কি? কোন কেবলটা ব্যবহার করা হয়েছিল? টুইস্টেড পেয়ার কেবল। অনেক সময় আপনারা এখনকার যেহেতু বাচ্চারা, আপনারা এই জিনিসগুলো খুব একটা হয়তো ফেস করেনি, তো এই কারণে আমি খুব একটা এক্সাম্পল দিতে পারলাম না। আমাদের সময়কার কথা যদি বলি, তো আমাদের সময় এরকম হতো যে আমরা টেলিফোনের যে রিসিভারটা, টেলিফোনের রিসিভারটা কানে উঠালে বৃষ্টির শব্দটা আমরা টেলিফোনের কেবলের মধ্যেও পেতাম। আপনারা তো এখনকার বাচ্চা কাছে এটার এক্সপিরিয়েন্স আপনাদের নাই, কিন্তু আমাদের জামানার কথা যদি বলি, আমাদের জামানায় যখন আমরা টেলিফোনের তার টেলিফোন ব্যবহার করতাম, তো রিসিভার কানে উঠালে, বৃষ্টির দিনে রিসিভার কানে উঠালে কেবলটার মধ্যে রিসিভারটা কানে উঠানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির পানির শব্দ হতো। বৃষ্টির পানির ফোঁটা পড়তেছে, বৃষ্টি হচ্ছে, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে। যে কোনো প্রান্তে, হয় প্রেরক প্রান্তে নাহলে প্রাপক প্রান্তে, যে কোনো এক সাইডে যদি বৃষ্টি হতো, তো সেই সাউন্ডটাও কিন্তু এই কেবলটা ক্যাপচার করতে পারতো। কথাটা বুঝতে পারছি? মানে আমাদের আমলের কথা বলছি, আরো 10 থেকে 12 বছর আগের কথা বলছি, যখন আমরা টেলিফোনে কথা বলতে যেতাম, ডায়াল করতাম কাউকে, যে কোনো এক প্রান্তে, হয় আমার প্রান্তে বা প্রাপক প্রান্তে যদি কোনো বৃষ্টি হতো, তাহলে রিসিভারটা ওঠানোর সঙ্গে সঙ্গে একটা সাউন্ড বেরোতো, বৃষ্টির শব্দ শুনতে পেতাম আমরা কেবলের মধ্যে। বৃষ্টি হচ্ছে, আমরা ফোনের মধ্যে বলতে পারতাম বোধহয় ওখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাউন্ড আসতেছে। অর্থাৎ এই যে বৃষ্টির শব্দটা, সেটা কিন্তু ওই তারটা ধরে ফেলতো, বৃষ্টির যে সাউন্ডটা, সিগন্যালটাকে ধরে ফেলতো। এই ঈদের কথাটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েদার খারাপ থাকাতে কিন্তু কানেকশনটা কেটে যেতে পারে। ঠিক আছে? আপনারা, আমি যে এক্সাম্পল দিয়ে পড়ালাম বা যেভাবে বৈশিষ্ট্যগুলো বললাম, সেভাবে আপনারা খাতায় লিখবেন আশা করি, এবং এতে করে কিন্তু আপনাদের আরো উপকার হবে। হ্যাঁ, তো আপনারা এইভাবেই পড়ালেখা করবেন, এতে করে আপনাদের নম্বরটা বেশি আসবে। আপনাদের নম্বরটা যাতে বেশি আসে, সেই প্রচেষ্টাই কিন্তু আমি করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।